হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সেই ভিডিওরই নেক্সট পার্ট আবার নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পার্ট 6-এর ব্লগ। তো আমাদের আরও ব্লগ যেগুলো করা হয়েছিল সেগুলো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন যাচ্ছি আমরা দার্জিলিং চিড়িয়াখানা ব্লগ। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগ। তো বন্ধুরা, এখন ট্যানজিং গ্রোভ, তাই তো টি বাগান থেকে একদম টি গার্ডেন থেকে এখানে চলে এসেছি। এই যে যাদের ইচ্ছা তারা এই দড়ি বেয়ে বেয়ে এখানে দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারে। তো এই দাদা উঠবে, দেখো, ভিডিও করো, হ্যাঁ, ভালো করে। তো বন্ধুরা, দেখছো এই দাদাটা উঠছে পাহাড়ে। তো এই দাদাটার বাড়ি হচ্ছে কি যে উড়িষ্যা। উড়িষ্যা থেকে দার্জিলিংয়ে এসছে ভ্রমণ করতে। আমরা যেমন মুর্শিদাবাদে গেছি, ও তেমনি ওখান থেকে এসছে। তো আমাদের বাংলা কথা কিছুই বুঝতে পারছিল না। হিন্দিতে যে আমাদের একটু আধা হিন্দি আধা বাংলা যেটুকু হচ্ছে সেটুকু ওকে বলে বোঝানোর চেষ্টা করছিলাম। তবে এই দাদাটা হিন্দিতে যেটুকু কথা বলছিল বুঝতে পারছিলাম। কিন্তু সত্যি খুবই রসিক ছেলে একটা, মানে রসিক মানুষ। মানে খুব হাসাতে পারছিল, মানে খুবই একটা, আর কোনো জায়গা বাকি রাখেনি ও, মানে ঘুরতে। আমরা হাঁপিয়ে যাচ্ছি তো ও হাঁপাচ্ছে না। তো এখানে দেখছো বন্ধুরা, মানে আর উপরে উঠতে পারছে না দাদাটা, মানে খুব ঘাবিয়ে গেছিলো, মানে অনেকটা উঁচু তো। আর ওই শরীর বুঝতে পারছো তোমরা একটু, ওখানে উঠতে গিয়ে ঘাবিয়ে গেছে, ওই জন্য ভয়ে আর উঠতে পারেনি, আবার ঘুরে এসেছিলো। তো বেশ ভালো, দাদার ভেতরে বিশাল এনার্জি, কিন্তু খুব এনজয় করেছি। আর উনি আমাদেরকে সারা রাস্তা মাতিয়ে রেখেছিল, ঠিক আছে। মানে এতটা রাস্তা জার্নি করেছি, একদম মানে গল্প করতে করতে হাসতে ফিরতে বেশ দিনটা চলে গেছিল। তো বন্ধুরা দেখো, হ্যাঁ, তো প্যাকেট করছে দেখো। তো চা নিচ্ছে একটা। দার্জিলিং টি, দার্জিলিং টি। দার্জিলিং টি। टी गार्डन वाला भी है। দেখো যেটা ভালো লাগছে সেটা নাও। एक बतास है, एक टॉय ट्रेन है, एक ये है। ওটা বাতাসি আলো। এটা টয় ট্রেন, এটা না। তো কাঞ্চনজঙ্ঘা কোনটা? এটা এটা কাঞ্চনজঙ্ঘা না? এটা कंचनजंगा भी टॉय ट्रेन है। আচ্ছা। দুটো এটা না, দেখো কি गार्डन এটা भी তোমার টয় ট্রেন প্লাস जी 700 रुपए केजी। কাঞ্চনজঙ্ঘা। আর এটা তো তোমার শুধু বাতাসিয়া, আর এটা তোমার টয় ট্রেন টাকা চার শুধু। প্যাকেট আসবে। এটা দেখতে দুধ, এটা এটা ভালো লাগছে, গ্রিন টি। কিন্তু এটা আবার দুটো জিনিস আছে। এটা প্যাকেট লাগবে তো 9টা আएगा। এটা গ্রিন টি। চিঠিতে থাকলো কোনটা লাগবে? এটা আমার চাইবে। তো বন্ধুরা, এখানে আমরা সমস্ত কিছু কেনাকাটা করে আমরা আর বেশি ভিডিও করে নিয়ে এখান থেকে আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম চিড়িয়াখানা দেখার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা চলো চিড়িয়াখানায় গিয়ে কথা বলছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? জুলজিক্যাল পার্ক। তো এখানে আছে 3টে স্পট বললো, এর মানে একটার মধ্যে 3টে দেখাবে। তো চলো আমরা দেখি। আবার এখানে জু আছে, জুলজিক্যাল পার্কের মধ্যে জু, আর কি 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 মিউজিয়াম একটা আছে। ওইটা, হ্যাঁ, মিউজিয়াম। দেখা যাক, চলো, আমরা তো জানি না, চলো সঙ্গে চলো। তো চলো বন্ধুরা, আমরাও উপরে দেখবো, গিয়ে তোমরাও দেখছি। দেখবে, উপরে এসো। আচ্ছা চলো। তো আস্তে আস্তে বন্ধুরা আমরা উপরে উঠে যাচ্ছি, দেখো। চলো, তো এদিক দিয়ে আমাদের উপরে উঠে যেতে হবে বন্ধুরা। এখানে অনেক কিছু আছে দেখতে পাওয়া যাচ্ছে কেনাকাটা করার জন্য। আর যদি কোনো কিছু লাগে অবশ্যই এসে নিয়ে যাবে এখানে। চলো। লাগবে তোমার? ভালো লাগছে?
দেখো এইটুকু দেখো, এটা ওইটা না পাশে তোমার। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে চায়েরও ব্যবস্থা আছে, চা জলখাবার টুকটাক যারা কিছু খাবে। ঝালমুড়ি 50 টাকা বলছে, পাপড়ি চাট কত জিজ্ঞেস করো? কত পাপড়ি চাট কত? 50 টাকা। বন্ধুরা দেখছে এই দুটো হচ্ছে বাংলাদেশে, এদের বাড়ি বাংলাদেশ থেকে এখানে এসছে দার্জিলিং ঘুরতে। ভালো বেশ ভালো মানুষ, কথাবার্তা বেশ ভালো। এই উপরে উঠতে হবে, সে পানিটা আছে এখানে, কি বলছে যেটা দেখার জন্য। কি ওটা নাম কি? আমরাও জানি না, তিনটে আছে বলছে তো, তিনখানা আছে বলছে, তো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ওটা পদ্মজা হিমালয়ান আর জুলজিক্যাল পার্ক, তিনটেই তো আছে দেখি। হ্যাঁ এই তিনটে আছে বন্ধুরা, এই তিনটে এখানে দেখাবে। তো চলো দেখি গিয়ে দেখাবে কি, দেখতে পাবো কি কিরা, দেখার জন্য তো এলাম। এদিকে তো অনেক কিছু পাওয়া যাবে গো। দেখো আস্তে আস্তে কতটা উপরে চলে এসেছি আমরা। ও নিচে হচ্ছে রাস্তা, ওই নিচে রাস্তা। এই দেখো পাহাড়গুলো, ওইদিকে সাইডে সব পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঢাকা সব। মানে এর ভিতরে তিনখানা আছে, ওই জন্য তিনটার নাম দেওয়া। टिकट लेना पड़ेगा, टिकट कत নিবে দেখে গেছিল। टिकट ले लिया? कितने टिकट? ফরেনারের জন্য 180, আমাদের ইন্ডিয়ানের জন্য 110, আর মোবাইল ক্যামেরা এইসবের জন্য আবার 10 টাকা এক্সট্রা। বন্ধুরা এটা হচ্ছে টিকিট ওখানে ঢোকার জন্য চলো আমাদের দুজনের। अब हामीलाई बानी भयो होइन, बानी হ্যাঁ হ্যাঁ তুমি কিছু বুঝতেই পারছো না? আচ্ছা हम जैसी जानवर अब जैसे हम जैसी जानवर है, बहुत जानवर है। चलिए आपका चिड़ियाखाना नहीं जाना पड़ेगा, रुकिए दाঁড়াও। তো বন্ধুরা দেখো ওখানে কিছু স্থানীয় মানুষ দেখা হয়ে গেছিলো, দিয়ে ওদের সাথে সেলফি তুলছিলাম। তো ওই মানুষটা আবার আমাকে সামনে নিয়ে দাঁড়ালো, মাথায় হাত দিয়ে বললো তোলো তোলো, কোনো অসুবিধা নেই। তো চলো একসাথে সবাই সেলফি তুললাম, প্লাস ভিডিও, অনেকটা সময় কাটালাম ওনাদের সাথে। মানুষগুলো খুবই ভালো ছিল, খুবই সম্পর্কটা মানে সবার সাথে ভালো, খুবই ব্যবহার করছিল, ভালোই লাগছিল। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো এগুলো কি বুঝতে পারা যাচ্ছে, ওই জন্য আমরা বুঝতে পারিনি। ছাগল নাকি এগুলো? ওখানে লেখা আছে কোন ছাগলের মতো লাগছে তো এগুলো, কি বড় বড় সিং। বোর্ডে লেখা আছে
চলো। 70 থেকে 90 কেজি ওজন হবে। কি নাম? তো বন্ধুরা সব জানোয়ার দেখছি, বুঝতে পারছি না, ভিডিও করে নিলাম। পশু পশু, আচ্ছা। চলো সামনে দেখতে পাওয়া যায় দেখি। এটা তো সেটাই। এখানকার মনে হয় ছাগল, এই দেশি হনুমান, হনুমান দেখে না, হনুমানকে আছি দেখেছি। না না, এখানে এসবও দেখাচ্ছে। সবার টিকিট কেটে নাকি? কি হলো? চলো বন্ধুরা সামনে আর একটু এদিকে আর কি আছে দেখি। এখানে তো সব ছাগল ছাগলই সব। বন্ধুরা এটা আবার কি দেখো, দেখো দুটো আছে, এখানে একটা, পাশে একটা। उनके बारे में डिटेल दिए। তো বন্ধু উপরের দিকে উঠে আসলাম, যে দেখলাম এদিকে এতটা সুন্দর সব চারিধারে সাজানো রয়েছে। দেখো চলো বন্ধুরা পরে আসতে হবে, ফোনে চার্জ শেষ হয়ে গেছে। টাইগার দেখো বন্ধুরা, सीताबाग আর একটু পোজ সেলফি তোলা হচ্ছে। লজ্জা পেয়ে গেছি। ঠিক আছে লজ্জা পেয়ে গেছে। দেখো এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। তো বন্ধুরা মিউজিয়াম মানে বুঝতে পারছো, ইতিহাস তুলে ধরা আছে এর মধ্যে। সত্যিই অনেক অসাধারণ জিনিস এর মধ্যে আছে, তো না দেখলে বুঝতে পারবে না তোমরা। তো যদি আসো এখানে তোমরা অবশ্যই একবার দেখে যাবে। আর ভিডিও করতে নিষেধ ছিল বলে ওখানে কিছুই ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো তোমরা বাইরেটা দেখো, আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এটা মিউজিয়ামের বাইরেটা। এখানে কত রকমের গাছের চারাপাতি অনেক কিছু আছে, দেখতে বেশ ভালো লাগছিল, এই জন্য এখানে একটু হালকা ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। বন্ধুরা দেখো হাঁটাহাঁটি করতে করতে তোমাদের দিদিভাই পায়ে প্রচন্ড ব্যথা করতে আরম্ভ করেছে, ও বলছিল ওখানটায়। তো বুঝতেই পারছো সবকিছু, সারাটা রাস্তা জার্নি। তো বন্ধুরা দেখতে থাকো। হ্যাঁ, ব্ল্যাক প্যান্থার দেখবে? তাড়াতাড়ি নেমে গেল, জুম করে। ব্ল্যাক প্যান্থার ওই তো নিচে একটা কোনাতে এখানে তো দুটো আছে।
সেখানে ছেড়ে দিলে না পুরো মানসিক কামড়ে খেয়ে ফেলি। ইচ্ছা থাকলে কালা অবধি চলে ও এখানটায় পাইচারি দিচ্ছে। ভিতরে ফাঁকা তৈরি করেছে। কাকাতুলোর ঝুটির কালো না কাকাতুলো বন্ধুরা জাপানিজ টেম্পল চলে এসেছি, তোমাদের দিদি ভাই উঠছে সিঁড়ি বেয়ে, এখন চলো পেছন পেছন যাই। তোমাদেরকে উঠায় জাপানিজ টেম্পল। ফটাফট ফটাফট ওঠো, ফটাফট ফটাফট ফটাফট। পেয়েছো? খুঁজে জায়গা খুঁজছিল। তাকাও। তো বন্ধুরা এখনকার মতন ব্লগ আমরা এখানেই শেষ করছি, জাপানিজ টেম্পল। তো আমরা এখন রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। তো বন্ধুরা চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো সবজি ভাত আমাদের দুপুরের লাঞ্চ। তো এখন দুপুর তো নেই, এখন ইভিনিং হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। সারাদিন মানে হোটেল সেরকম পাইনি বলে ধরো বাইরে খাওয়া হয়নি। আর আসার সময় আর মানে হোটেলে ফেরার সময় আর তোমাদের মানে ব্লগটা করা হয়নি, কারণ দুটো মোবাইলে চার্জ ছিল না, কিছুই না। সেই কারণে ধরো চার্জ ম্যাচ ছিল না বলে আর করা হয়নি। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, দিয়ে একদম রেস্ট, তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো।